ওয়েলকাম, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো গুড মর্নিং। তো আজকে না বন্ধুরা একটু চা দিয়ে আর কি ভিডিওটা শুরু করলাম। কারণটা হচ্ছে দেখো তো অনেক দিন যাবত আর কি চিনি ছাড়া চাটা খাওয়া হয় না। তো ভাবলাম যে আজকে শীতের সকাল, তো প্রায় আমি অনেকটা দিন, প্রায় ৩-৪ মাস হয়ে গেছে তো গ্রিন টি খাই। তো আজকে না একদম মনটা একটু আনচান করছিল, একটুও ভালো লাগছিল না। তো ঠান্ডা খুব পড়েছে, তো ভাবলাম যে চলোই আজকে একটু চিনি দিয়ে চাটা খাওয়া যাক। তো তার আগে যেটা খেয়ে থাকি তো আমলা জুস। তো আমলা জুসটাকে ভালো করে ছাঁকিয়ে নিয়ে তারপর হচ্ছে আমলা জুসটা একটু গরম জল করেছিলাম, উষ্ণ গরম জলে, তো এটাকে খাওয়া হয়। তো এটা হচ্ছে একবার দুবার খেলে হবে না, প্রায় কন্টিনিউ অনেক দিন করতে হবে। আমি প্রায় 7-8 বছর ধরে বলতে পারো, তার আগের থেকেই, মানে প্রায় আমি অনেক দিন আগের থেকেই আর কি এটা খেয়ে থাকি। হেয়ার, স্কিন সব ক্ষেত্রেই কিন্তু তোমার এই আমলা জুসের উপকারিতাটা আছে। তো দেখো তারপর হচ্ছে একটু মুসলি নিয়েছিলাম, আর ওটা কিন্তু টক দই না, তো ঠান্ডার জন্য টক দইটা খাওয়া হয় না। এটা হচ্ছে ছানা কেটে নিয়েছিলাম, তো সেই ছানা দিয়ে আর কি মুসলিটা হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে তো খেয়েছি। তো দুধ তো খুব মানে একটু সমস্যা হয়ে যায়, দুধে হচ্ছে অ্যাসিড হয়ে যায়, তো অ্যাসিডের জন্যই আর কি আমি এই একটু গরম জল দিয়ে আর দুধটাকে ছানা কেটে তারপর দেখো নিচ্ছি। তো এতটাই ঠান্ডা, তো মানে ঠান্ডাতে মানে খুব শীত করছে। আর এদিকে দেখো কয়েকটা ফ্রুটস কেটে নিয়েছি, তো কৃতিকা হচ্ছে আঁকছিল। তো কৃতিকা আঁকা করুক আর আমি এদিকে রান্নাটা চাপিয়ে দিই। তো ওকেও তো খাইয়ে দিয়ে এসেছি আর আমি এদিকে খেয়ে নিয়েছি। ভাবলাম যে আগে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা চাপিয়ে দেবো। তো এক নিঃশ্বাসে দম না ফেলে তো এক দমে আর কি দেখো সমস্ত কাজগুলো করে ফেলি সংসারে। তো আমি বলে নয়, এটা প্রত্যেকটা গৃহিণীরাই করে থাকে, তো সেটা আর বলার নয়। তো এটা আমি রেগুলারই বলে থাকি। তো কি মানে এটা ভাববেন না যে হাউস ওয়াইফের কোনো দাম নেই। তো আমি এটা মনে করি যে সবসময় মানে হাউস ওয়াইফদেরও অনেকটাই আর কি সংসারে কাজ থেকে থাকে। তো দেখো বাচ্চা সামলানো, তারপর দেখো বাচ্চার জন্য টিফিন রেডি করা, তাকে স্কুলের জন্য রেডি করা, তারপর হচ্ছে সমস্তই কাজ আর কি সংসারে থেকে থাকে। তো এখানে কিছু আর কি সবজি সবজি বলতে এখানে লঙ্কাই ছিল, তো লঙ্কাটাকে আর কি বৃন্তগুলো ছাড়িয়ে নিয়ে একটা কৌটার মধ্যে এইভাবে আমি ফ্রিজে আর কি স্টোর করে থাকি। তো দেখো এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা ঝোল করব আর কি, সেটা কালিয়া মতোই হতে পারে, মানে ফুলকপির তরকারি। তো এখানে একটু কিছু গোটা গরম মশলা নিয়েছি, একটু মটরশুঁটি নিয়েছি। তো জানো তো বন্ধুরা, শীতের যে সিজনটায় তো আমার সব থেকে বেশি ভালো লাগে মটরশুঁটি খেতে। তো আর শীতের কোনো সবজির মধ্যে শুধু যেন আমার এই মটরশুঁটিটাই সব থেকে ফেভারিট। তো তারপর হচ্ছে চলো দেখো মশলা কিন্তু ভালোই কষে এসছে, তো তার মধ্যে ফুলকপি আলুগুলো ভেজে রেখে তুলে রেখেছিলাম সেগুলো আর কি দিয়ে দিচ্ছি। আর গত ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। আর গত ভিডিওতে আমি অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে। আর ভিডিও না করলে জানতে পারতাম না যে তোমরা আমাকে এতটা ভালোবাসো। আর এদিকে হচ্ছে দেখো এখানে মশলা ভালো করে কষে এসছে। তো ফুলকপি রেখেছিলাম যে বাটিতে, সেই বাটিতে একটু জল একটু গরম করে নিয়েছি। তো সে গরম গরম জল একটু ফুলকপির তরকারির মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তো ভালো করে ফুটে এলে জলটা একটু শুকিয়ে গেলে নামিয়ে নেবো। সুপর্ণা ঘোষ পাল দিদিভাই কমেন্ট করেছিলেন যে দিদিভাই তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি হচ্ছে চাকদা নদিয়াতে, বলেই দিলাম। আর অনেকেই কমেন্ট করেছো দেশ থেকে বিদেশ থেকে, যারা কমেন্ট করেছো তারা খুব সুন্দর সুন্দর কমেন্ট রেখে গিয়েছো। তো তাদের জন্য আমার রইল অনেক শুভকামনা আর ভালোবাসা। তো সবার কমেন্ট পড়তে পারছি না এই ছোট্ট একটা ব্লগে, কিন্তু তোমাদের জন্য রইল আমার অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। তো দেখো কত সুন্দর কালারটা এসছে। তো তেল মশলা খাওয়ার চেষ্টা কম করি, কিন্তু হাজব্যান্ডের জন্য বন্ধুরা পারি না। তো সকালে কিছু মেডিসিন ছিল, তো আমার না বন্ধুরা একদম মানে ওষুধ খেতে ভালো লাগে না। তো এটা আমার বরাবরের একটা অভ্যেস যে আমি পুরো কোর্স কমপ্লিট করি না। কারণ বলো তো কেন? আমার না যেন ওষুধ খেলে শরীর যেন আরও অসুস্থ হয়ে পড়ে।
তো সেজন্য আমি মানে কোর্স কমপ্লিট করি না। তো এটা আমার একটা বড় একটা সমস্যা। তো আমি এইবারটা চেষ্টা করব যাতে ওষুধের কোর্সটা কমপ্লিট করতে পারি। তো কোর্স যদি কমপ্লিট না করি তো একটা সমস্যা হয়ে যায়, তো ব্যাকটেরিয়া ফিরে কিন্তু আবার চলে আসে। তো অ্যান্টিবায়োটিক দিয়েছে ডাক্তার। তো অ্যান্টিবায়োটিকের জন্য ব্যাপারটা কী বলো তো, যদি তুমি কোর্স না কমপ্লিট করো তো সেটা আবার ব্যাকটেরিয়া ফিরে আসতে পারে। তো কালকে এটা আমি অনলাইনে সার্চ করে জানতে পারলাম। তো আমি সত্যি বলতে কি এই ওষুধ খাওয়ার জন্য না আমি না খুব মানে ভয়ে ভয়ে থাকি। তো দেখো এখানে হচ্ছে তারপর ছাদ থেকে এসে আমি এখানে ট্যাংরা মাছের একটু ঝোল বসিয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা বন্ধুরা অনেকটাই ছোট, তো প্লিজ তোমরা স্কিপ করো না। আর ঝোলটাও আর কি ফুটে উঠেছে, তো ট্যাংরা মাছের ঝোল করে নেবো। তো তোমরা জানো কীভাবে করতে হয়, ওই ঝোল মতো হালকা ঝোলই করেছি। এখানে আদা জিরে বাটা দিয়ে আর একটু ওই হালকা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আর কি করেছি। তো এটাতে আর কি তেলটা একটু কম দিয়েছি, যেহেতু আগের ঝোলটাতে একটু তেল বেশি পড়ে গিয়েছিল, মানে ফুলকপির ঝোলটাতে। আর দেখো এখানে আমি স্নান সেরে ঠাকুর পুজো দিতে চলে এসেছি। তো ঠাকুর ঘরটাকে আর কি মানে মোছায় ছিল, সকালবেলা আর কি মুছেই গিয়েছিলাম। আর এখানে একটু হালকা হাতে একটু সিংহাসনটা আর কি ঝেড়ে মুছে ক্লিন করে নিচ্ছি। পুজোর কিছুক্ষণ আগে আর কি বন্ধুরা আমি একটু ফল রেখেছিলাম, তো একটা আপেল পুরোই আর কি নষ্ট হয়ে গিয়েছে, তো পুরোটাই পচা, তার ভেতরে আর কি পোকা ছিল। তো আর একটা আপেল ছিল, সেটাও দেখলাম একদম খারাপ হয়ে গিয়েছে। তারপর না পেরে আমি একটা লেবু দিয়ে আর কি ঠাকুরকে আর কি পুজো দিয়েছি। তো কদিন ধরে আর কি ওই নকুলদানা দিয়ে আর কি পুজোটা দিয়েছি। তো সেই জন্য মনটার মধ্যে কেমন একটা ভালো লাগছে না। তো আমি তো রেগুলার পুজোটা শেয়ার করি না, ওই একটু অর্ধেক আর কি শেয়ার করে থাকি। তো দেখো এই লাস্ট আমি এই ঠাকুরের থালা বাসন একটু গুছিয়ে নিয়ে এখানে বসেছি। তো দেখো এখানে আজকে এই বটিটাকেও আর কি সুন্দর করে একটু মেজে ধুয়ে ক্লিন করে নিয়েছি। নিয়ে দেখো এই দেখো কি হয়েছে, পুরো ভেতরটা পুরো মানে নষ্ট। তো এর মধ্যে পোকা আর কি কিলবিল করে নড়ছিল, তো ওটা ফেলে দিয়ে তো দেখো আর ছিল না, এই লেবুটাই আর কি ছিল। তো ভাবলাম দুটোই নিয়েছিলাম ঠাকুরের জন্য, তো বাদ বাকি তো ফ্রিজে ঢুকানো হয়ে যায়, তো ফ্রিজ থেকে তো আর কি দেওয়া যায় না, যেহেতু আমিষ ফ্রিজ আর কি, নিরামিষ নয়। তো সেই জন্য আর কি আজকের ভিডিওটা বন্ধুরা বেশি লম্বা করবো না, এখানেই শেষ করব। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করো, আবারও বলছি। তো আজকের মতো আসি, টাটা, থ্যাংক ইউ। দেখা হবে অনেকটি ব্লগে।